really application of product of the matrix. আজকের আমরা অ্যাপ্লিকেশন দেখবো অ্যালজেব্রাইক লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন, যেটা এখানে তোমাদের দেখতে পাচ্ছ একটা শব্দ ভুল আছে, ও হবে না, লিনিয়ার সিস্টেম হবে, লিনিয়ার অফ আছে, লিনিয়ার অফ হবে না, লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন হবে, অ্যালজেব্রাইক লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন, এইটা হবে না, ঠিক আছে, এই জিনিসটা হবে না। তো আমাদের প্রথম একটা প্রবলেম দেখো, হ্যালো শোনা যাচ্ছে তো? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। যে এখানে প্রবলেম নাম্বার 1, a simple supported, এটা ফুললি তোমাদের সিভিল রিলেটেড প্রবলেম, a simple supported beam of negligible weight support a concentric load W at the center of a span. স্যার একটু কম কম শোনা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছ তো? এটা নেটের জি স্যার, প্রবলেম, দেখতে পাচ্ছি। কারণ ভলিউম ম্যাক্সিমাইজ দেওয়া আছে। if W equal to 200 kilonewton, L length 6 meter, EI 2000 kilonewton meter square, G equal to 9.8 meter per set square. Calculate the natural frequency of the beam from the following system of equations, assuming 4 division of the vibrating beam. এই যে বিমটা, এই বিমটা ভাইব্রেট হবে এবং তোমার সেটা 4 ডিভিশন নিতে হবে, তাহলে পার ডিভিশন কত হবে? এই ইকুয়াল টু কত হবে? L/4 H। হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন সিস্টেম অফ ইকুয়েশন 6y1 4y2 8y1 6 ল্যামডা y2 ইকুয়াল টু 0, যেখানে ল্যামডা হচ্ছে দিস, এটা কিন্তু ওমেগা ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দিস ইজ নট ডাব্লিউ বাট ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখানে দিস m ইকুয়াল টু 4w/lg, h ইকুয়াল টু l/4। Yeah, the symbols are used their usual meaning. প্রশ্নটা কি লিখতে পারবা? কাগজ কলম আছে? ইয়েস স্যার, আছে। আসলে একটু লিখে দাও, আমি ওয়েট করতেছি। রেসপন্স করো, লেখা শেষ হলে রেসপন্স করো, একটু লিখে দাও। জি স্যার। জি স্যার। এখন দেখো, এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন না লিনিয়ার সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন না? এই যে সিস্টেমটা, এটা হোমোজিনিয়াস কিনা? ইয়েস স্যার।
স্যার আপনার কথা শোনা যায় না স্যার ভালো মতো। না শুনলে আমি কি করবো? স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার কথা বলা যাচ্ছে না। নেটের প্রবলেমটা কি করবো সেটা আমাকে একটু বলো। স্যার একটু জোরে বললে ভালো হয়। আর জোরে কি আমি শুনলে এমন গলা ফাটাবো? স্যার একটু হেডফোন ইউজ করলে ভালো হইতো। হেডফোন ইউজ করলে তো ততক্ষণ কিছু প্রবলেম হচ্ছে। নেটের প্রবলেম এটা বুঝতেছো না তোমরা। কালকে আমি ছাড়া আর কেউ ক্লাস নিতে পারে না। এই যে এটা কি সিস্টেম অফ ইকুয়েশন কিনা? হ্যালো হ্যালো, জি স্যার। এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? লিনিয়ার, জি স্যার। হ্যাঁ, এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? হ্যালো, এটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস? হ্যালো, what is it? হ্যাঁ, হ্যালো হ্যালো, what is it? What is it? হ্যালো 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 হ্যালো, হ্যালো স্যার, শোনা শোনা যাচ্ছে যায় তো? একটু? স্যার অনেক অল্প। শোনা যায় কিনা একটু রেসপন্স করবা। এতক্ষণ যায় না, এখন অনেক একটু আস্তে আস্তে এতক্ষণ স্যার। ছিল না। ভাই নেট আপ ডাউন করতেছে, সিরিয়াসলি নেট আপ ডাউন করতেছে। যখন নেট একটু আসে তখন শুনতে পাও। তাহলে কি ক্লাস কি পোস্টপোন করবো? স্যার এভাবে তো কিছু বুঝি না স্যার। আরে ক্লাস পোস্টপোন করবো কিনা? হ্যালো, স্যার সবারই যেহেতু সমস্যা হচ্ছে স্যার, তাহলে স্যার নেটে তো সমস্যা হওয়ার কথা না স্যার। তোমার ওখানে না থাকলে এখানে সমস্যা হবে, তাহলে কি আপনার কেন হবে? তুমি নেটের কি আইডিয়াটা আছে বলো তো? কালকে স্যার আমি আপনি যদি একটা হেডফোন ইউজ করতেন তাহলে ভালো হতো। মাউথপিসটা এখন হ্যাঁ ল্যাপটপের মাউথপিস ইউজ করেন বিধায় হচ্ছে কথা অনেক আস্তে আসতেছে। হ্যাঁ, একটা হেডফোন ইউজ করলে ভালো হতো, কথাটা ক্লিয়ার আসতো নেটের সমস্যা হলেও। আরে বাবা কালকে তো নেট হেডফোন দিয়ে ঝামেলা হচ্ছে। কালকে তো শোনো নাই, তোমরাই তো বললে যে হেডফোনটা রেখে দেবে। আসলে স্যার কথা হলো অনেক, মানে মনে হইতেছে যে অনেক দূর থেকে বলতেছেন, আস্তে আস্তে আসতেছে আর কি। হ্যাঁ, মানে কথা শোনা যাইতেছে এমন ভাবে মনে হইতেছে যে আপনি অনেক দূর থেকে বলতেছেন, মানে খুব আস্তে শোনা যাইতেছে, যে বোঝা যাচ্ছে যে কেউ একজন কথা বলতেছে কিন্তু কি তাহলে বলতেছেন তোমাদের বুঝতে ওখানে কোনো প্রবলেম, যেমন আমি তোমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, তাহলে তোমরা কেন শুনতে পারো না? বলো। হ্যাঁ ওইটাই তো স্যার স্যার। অন্যান্য ক্লাসে তো স্যার শুনতে পারি, সমস্যা হয় না। হ্যাঁ, কালকে শুনতে পাইছো না? আমার টিচার জি স্যার, কালকে তো কালকে ক্লাস করতে পারছো তো? কালকে আমার আলাপ হয় নাই? সুস্থ কথা বলতে শুরু করো না। কালকে টিচাররা একজনের 2 মিনিট ক্লাস নিতে পারছে 60 মিনিটের মধ্যে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো হ্যালো, স্যার কালকের কথা বোঝা গেছিল, আজকে ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই একই অবস্থায় তো আছি আমি। এখন বলো আমি কি করবো, আমাকে একটু করতে বলো যে
স্যার আজকে আপনার নেট কানেকশন গতকালকের চেয়েও খারাপ, এই জন্য আর কি শোনা যাচ্ছে না। মেইন হচ্ছে এটাই। তাহলে আমি সেইটাই তো, ক্লাস তো কিছু বোঝা যাচ্ছে না। নেট কানেকশনের অবস্থা ভালো না। যেমন তোমাদের নোট আমি কালকে 6 ঘন্টা ট্রাই করছি আপলোড করার জন্য, আপলোড হচ্ছে না। তাহলে এখন চিন্তা করো নেটের কি অবস্থা যাচ্ছে। আমি আজকে সকাল 6টায় তোমাদের নোট আপলোড করতে চাইছি, স্যার কিছুই শুনতেছি না। স্যার ভিডিও তো ক্লিয়ার কিন্তু অডিও স্যার ক্লিয়ার না। স্যার শুধু বোঝা যাচ্ছে কেউ কথা বলছে, কিন্তু কি বলছে স্যার এটা বোঝা যাচ্ছে না স্যার। তাহলে আমি ক্লাস পজপন করে দেই। স্যার কথা এখন আটকায় আটকে আসতেছে। বাবা সমস্যাটা তো আমি বুঝছি, ক্লাসটা কি পজপন করবো? হ্যালো, স্যার ক্লাস পোস্টপোন করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ আমি তো সেইটাই বুঝেছি না, লাভ নাই। শোনা যাচ্ছে না তো, এই জন্য কেউ বলতে পারতেছে না মনে হয়। না না এতটা আমার গাইতেছে। আপনি যেটা বলতেছেন আমরা কিছুই বুঝতেছি না, আরে মানে ক্লাস কথাই পজপন স্পষ্ট করবো আসতেছে কি না, না? কেটে কেটেছে। ক্লাস পজপন করবো? হ্যাঁ জি স্যার। বাদ দেবো? আর জি স্যার আছে ক্লাস। সবারই তো সমস্যা, তাহলে করলে ভালো হয়। স্যার ক্লাসটা পোস্টপোন করলে ভালো হয়। এইটাই তো আমি